আকাশের গভীর নীল চাদরে যখন সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে দেয় তখন মনে হবে সবকিছু শান্ত। কিন্তু এই শান্তির আড়ালে মধ্যপ্রাচ্যের বুকে তৈরি হচ্ছে এক ভয়াবহ ঝড়। স্ক্রিনে যে বিমানটি দেখা যাচ্ছে সেটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি হলো যুক্তরাষ্ট্রের তৈরি বিখ্যাত F-22 র্যাপ্টর। বিশ্ব সামরিক বাহিনীতে একে আকাশের সম্রাট বলা হয়। লকহিড মার্টিন আর বোয়িং এই দুই দৈত্য কোম্পানি যৌথভাবে এটি তৈরি করেছে। পৃথিবীর ইতিহাসে এটি প্রথম প্রজন্মের জেট ফাইটার, যা 2005 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত করা হয়। তবে এর রূপ কৌশলগত দক্ষতায় এতটাই আধুনিক যে একে এখনও পর্যন্ত কোনো প্রকৃত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলাতে চলছে। এই যুদ্ধ বিমানের প্রধান অস্ত্র হলো এর অত্যন্ত আধুনিক স্টেলথ বা অদৃশ্য হওয়ার সক্ষমতা। শত্রুর রাডারের চোখে ফাঁকি দিয়ে এটি নীরবে তার লক্ষ্যের কাছে পৌঁছে যায়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর রাডার ক্রস সেকশন বা আকার এতটাই ক্ষুদ্র যে কিছু নির্দিষ্ট কোণ থেকে এটি রাডারে ধরা পড়ে মাত্র একটি ছোট্ট মার্বেল বলের সমান। কল্পনা করুন, হাজার হাজার ফুট ওপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছে, কিন্তু নিচের রাডার স্ক্রিনে তার কোনো অস্তিত্বই নেই। এই কারণেই শত্রুপক্ষের জন্য এটি হয়ে ওঠে এক আতঙ্কের নাম। F-22 র্যাপ্টর ইঞ্জিনের ক্ষমতাও বিস্ময়কর। এতে রয়েছে শক্তিশালী সুপার ক্রুজ প্রযুক্তি। সাধারণত যুদ্ধ বিমানগুলোতে সর্বোচ্চ গতি পেতে অতিরিক্ত জ্বালানি পোড়াতে হয়, কিন্তু এই বিমানটি আফটার বার্নার ছাড়াই ঘন্টায় প্রায় 1850 কিলোমিটার বা ম্যাক 1.5 গতিতে উড়তে সক্ষম। এটি জ্বালানি সাশ্রয় করে দীর্ঘ সময় আকাশে থাকতে সাহায্য করে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার বা ম্যাক 2.25। এছাড়া এতে রয়েছে AN/APG-77 রাডার, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকে একাধিক লক্ষ্যবস্তুকে একসাথে ট্র্যাক করতে পারে। আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক আক্রমণের জন্য এতে ব্যবহার করা হয়েছে AN/ALR-98 সিস্টেম। এই প্রযুক্তি 450 কিলোমিটার দূর থেকে শত্রুর রাডার ব্যবস্থাকে শনাক্ত করতে এবং জ্যাম বা নিষ্ক্রিয় করতে সক্ষম। এমনকি এই বিমান থেকে ছোড়া মিসাইলগুলোতেও বিশেষ রাডার প্রতিরোধী কোটিং করা থাকে, যাতে শত্রু মিসাইলটি ধরার আগেই আঘাত হানে সেটি। এই বিমানের নির্মাণ খরচ এবং প্রযুক্তি এতটাই উন্নত যে এর দাম প্রায় $1 বিলিয়ন। এই বিশাল খরচের কারণে যুক্তরাষ্ট্র মাত্র 187টি F-22 তৈরি করেছিল। 2012 সালে এর উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এই বিমানগুলোর মধ্যে অনেকগুলো হলো প্রশিক্ষণের জন্য, আর যুদ্ধের উপযোগী আছে মাত্র 150টির মতো। যুক্তরাষ্ট্র এই বিমানকে এতটাই গোপনীয় মনে করে যে তারা এটি কখনোই অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের এই সবচেয়ে মূল্যবান সম্পদ ঝুঁকিতে ফেলতে বাধ্য হচ্ছে। জেরুজালেম পোস্ট, ইউরেশিয়ান টাইমস এবং জাপানের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি বড় নিখুঁত আক্রমণের পরিকল্পনা করছে। এই মহাপরিকল্পনার মূল অস্ত্র হিসেবে তারা প্রথমবারের মতো F-22 র্যাপ্টর ব্যবহার করতে যাচ্ছে। এজন্য যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 50টি F-22 যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিমানগুলোকে ইরানের সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। খবরে বলা হয়েছে এর মধ্যে 1 ডজনেরও বেশি বিমান ইতিমধ্যেই জর্ডানের ঘাঁটিতে পৌঁছে গেছে। বাকি বিমানগুলো দক্ষিণ কোরিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মূল ভূখণ্ড থেকে ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের নিরাপদ অবস্থানে আসছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন হঠাৎ এই বিপজ্জনক সিদ্ধান্ত নিল? আসল কারণ হলো ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের হাতে রয়েছে রাশিয়ার তৈরি অত্যন্ত আধুনিক S-300 এবং S-400 মিসাইল সিস্টেম। এছাড়া তাদের নিজস্ব তৈরি বাবর 373 মিসাইল ব্যবস্থাও বেশ কার্যকর। এর আগে সিরিয়া, ইসরায়েলের F-35 যুদ্ধবিমানকে এই ধরনের মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছিল। তাই যুক্তরাষ্ট্র আর ঝুঁকি নিতে চাচ্ছে না। তারা বুঝতে পেরেছে F-35 বিমানগুলো হয়তো S-300 বা S-400 এর সামনে টিকতে পারবে না। তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গোপনীয় অস্ত্র F-22কে ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। F-22 র্যাপ্টরের স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাশিয়ার S-300 বা S-400 মিসাইল সিস্টেম থেকে একে 30 থেকে 45 কিলোমিটারের মধ্যে না আসা পর্যন্ত শনাক্ত করতে পারবে না। কিন্তু F-22 এর হাতে থাকা HRM বা অ্যান্টি রেডিয়েশন মিসাইলের পাল্লা 200 কিলোমিটার। অর্থাৎ শত্রু যখনই বুঝতে পারবে না কে তাদের দিকে এগিয়ে আসছে, ঠিক তখনই F-22 তাদের রাডার সিস্টেম ধ্বংস করে দিতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী প্রথম দফার আক্রমণে এই বিমানগুলো ইরানের বড় বড় অবকাঠামোতে বোমা বর্ষণ নয়, বরং তাদের চোখ ও কান অর্থাৎ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ ও বধির করে দেবে। যদি তারা সফল হয় তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 60 থেকে 70% এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে একা যুক্তরাষ্ট্র নয়, ইরানের পাশে রয়েছে শক্তিশালী মিত্র। রাশিয়া ছাড়াও চীন এখন ইরানকে প্রযুক্তিগতভাবে সহায়তা দিচ্ছে। সম্প্রতি চীন ইরানকে কয়েকটি অত্যন্ত আধুনিক পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম দিয়েছে। এই রাডারগুলো দূর থেকেই F-22 র্যাপটরের মতো স্টেলথ বিমানকে শনাক্ত করতে সক্ষম। এর আগে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন F-22 বিমানকে চীনের ভূখণ্ড থেকে এই ধরনের রাডার দিয়ে সফলভাবে ট্র্যাক করা হয়েছিল। এই রাডারগুলোর পাল্লা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে ইরান এখন অনেক আগেই সতর্কবার্তা পেয়ে যাচ্ছে। এছাড়াও চীনের স্যাটেলাইট ভিত্তিক সিনথেটিক অ্যাপারচার রাডার 24 ঘন্টা ইরানের ওপর নজর রাখছে। ভারত মহাসাগর এবং আরব সাগরে চীনের 6টি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে, যারা ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। HQ-9 এবং HQ-22 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এটি আর শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি বাস্তবে চীনের অস্ত্র এবং প্রযুক্তির বিরুদ্ধে এক বড় পরীক্ষা। বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের মতে এই সংঘাত সম্পূর্ণ সামরিক সমীকরণই বদলে দিতে পারে। যদি যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর ব্যর্থ হয় বা ইরান বা তার মিত্ররা একটিও F-22 বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, তবে তা বিশ্ব অস্ত্রবাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য বড় ধাক্কা হবে। এই বিমানের অলৌকিক ক্ষমতার খ্যাতি তখন ধূলিসাৎ হবে। তাই যুক্তরাষ্ট্র এই ঝুঁকি নিতে চাইছে না এবং তারা তাদের সেরা অস্ত্র দিয়েই এই শেষ লড়াইয়ের জয় নিশ্চিত করতে চায়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন টানটান উত্তেজনা। প্রযুক্তির এই যুদ্ধে কে জয়ী হবে তা সময় বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আগামী দিনগুলো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। কারিমা, ভোরের আকাশ।